নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আজ করছি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই রেসিপিটি খুব মজার, একদম রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে যেভাবে মুচমুচে চিকেন ফ্রাই করা হয়, ঠিক তেমনি ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন। এই রেসিপি ফলো করলে আপনারা রেস্টুরেন্টে চিকেন ফ্রাইয়ের স্বাদ ঘরে বসেই পাবেন। ঘরে এভাবে মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই ঝটপট বানিয়ে নিতে পারেন যখন মন চায়। বাচ্চারা তো এটা খুব পছন্দ করে, আমরা বড়রাও অনেক পছন্দ করি। তাহলে চলুন এবার যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি বাটিতে 250 গ্রামের মতো মুরগি মাংস নিয়েছি। মূলত এখানে চিকেনের রানের পিস, পায়ের দিকের মাংসগুলোই নিয়েছি, রানের পিসই নিয়েছি। এই রানের পিস দিয়ে করলে বেশি মজা হয়। এবার আমি এখানে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরে ধনিয়ার গুঁড়ো। এখানে আমার জিরে ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করা, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমি নর্মাল মরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা। ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে আঙ্গুল দিয়ে মাংসের পিসের মধ্যে ফাঁকে ফাঁকে এভাবে মশলা ঢুকিয়ে দেবেন। একটু সময় নিয়ে মাংসটা মাখাতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে। এবার মেখে ফেলার পর আপনি 10-15 মিনিট রেখে দেবেন। আধা ঘন্টা রাখলে আরও ভালো হয়, 1 ঘন্টা রাখলে তো আরও ভালো। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, লবণ। এবার ভালোভাবে মেখে নেব সেটা ময়দার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার সাথে। এবার অল্প আমি এখানে জল দিয়ে দিয়েছি, হাতে অল্প অল্প সামান্য জল দিয়ে হাতে ভালোভাবে এভাবে দলা পাকাবো। দেখুন, এটা কিন্তু খেয়াল করার বিষয়, এটা বুঝে নিতে হবে কতটুকু আপনার পরিমাণ পানিটা দিতে হবে। আপনি এভাবে অল্প জল দিবেন, তারপর ভালোভাবে হাতকে এভাবে নাড়তে থাকবেন। একটু বেশি হয়ে গেলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না, এভাবে ঝরঝরে হবে। আর বাকি যে তারপর সেটাকে আমি চেলে নিয়েছিলাম, এটা আমার ভিডিওতে করা হয়নি। সেটা আমি চেলে নেওয়ার পরে যে মিশ্রণটা রয়ে গেছে সেটাতে আমি অল্প জল দিয়ে আবার এভাবে মেখে নিয়েছি। এবার একটা ডিম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু পরিমাণ লবণ দিয়ে মেখে নেব। ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিয়ে চিকেনের পিসগুলো একটা একটা নিয়ে ডিমে ডোবাচ্ছি। তারপর যে মিশ্রণটা রয়ে গেছিলো আর পানি দিয়ে আবার মিক্স করেছিলাম সেটাতে লাগাচ্ছি। এরপরে যেটাকে চেলে নিয়েছিলাম সেটাতে লাগিয়ে এভাবে হাতে নেড়ে নেড়ে একটু চেপে করবো, তারপর ঝেড়ে নেব। এভাবে একটা একটা করে পিস আমি তুলে রাখবো। সবগুলো পিস এভাবে করে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে সে পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লো টু মিডিয়ামে থাকে। বেশি আঁচ হলে
উপরে হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আজকে সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে। সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনগুলিকে ফ্রাই করে নিতে হবে। দেখুন, দেখতে কত লোভনীয় হয়েছে, কত ক্রিস্পি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা ঘরে বসে কিন্তু এভাবে চিকেন ফ্রাই, রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করে নিতে পারেন। খুব মজাদার হয় খেতে। দেখুন, আমি 4 পিস করেছি এখানে, আমারগুলো কিন্তু হয়ে গেছে, বাকিটুকু রেখে দিয়েছি। এবার আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে, আমি এখানে পেঁয়াজ দিয়ে প্লেটটাকে সাজিয়েছি। আপনারা চাইলে গাজর, শসা এইসব দিয়েও সার্ভ করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সকলে।